রমজান মাসে একটি দুরূদ শরীফ পাঠ করলে ধনী হওয়া যায়, অভাব দূর হয়, আল্লাহ রিজিক দেয়। এই দুরূদ শরীফটা আপনি অবশ্যই এ রমজান মাসে পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখে কমপক্ষে 100 বার হলেও এই রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার দুরূদ শরীফটি আপনি পাঠ করবেন। যারাই এই দুরূদ শরীফটি পাঠ করেছে তারাই ধনী হয়েছে। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ রিজিক, ধন সম্পদ এবং রিজিকের দরজা খুলে দেয়। যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাহলে অবশ্যই আপনারা যারা ধনী হতে চান, অভাব দূর করতে চান, আজকের এই আলোচনাটা শুনে দুরূদ শরীফটা আপনারা শিখে যে নিয়মে বলে দেব ঠিক সে নিয়মে আপনারা দুরূদ শরীফের আমলটি করুন। ইনশাআল্লাহ যত অভাব অনটন আপনাদের পরিবার সংসারে থাকুক না কেন, যত রিজিকের বাধা আপনাদের সংসারে থাকুক না কেন, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে, রিজিকের বাধাকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবে, সচ্ছল বানাবে। আল্লাহু আকবার। তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখে এই দুরূদ শরীফটা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলতেছে রমজান মাস, খুবই ফজিলতপূর্ণ দামি মাস। রমজান মাস বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস। রমজান মাসকে আল্লাহর মাস বলা হয়, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। রমজান মাস চলতেছে অনেক দামি মাস। রমজান মাসকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। প্রত্যেক নামাজের পরে তিনি দোয়া করতেন 2 মাস পূর্ব থেকে। কোন দোয়াটি করতেন বলুন? এই দোয়াটি করতেন, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে আমলের মৌসুম। 1 মাস যদি রমজান মাসে আপনি ইবাদত সঠিকভাবে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে শত শত বছর ইবাদত করলে যেমন সওয়াব হবে, তার চেয়েও বেশি সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। রমজান মাসে আপনি একবার সুবহানাল্লাহ বললে, রমজানের বাহিরে 70 বার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ লিখে দেয়। আল্লাহু আকবার। রমজান মাসের মধ্যে একটি নফল যদি আপনি আদায় করেন, একটি ফরজ আদায় করলে যেমন সওয়াব, তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। একটি ফরজ আদায় করলে, 70টি ফরজ আদায় করলে যেমন সওয়াব হয়, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দেয়। এবং নবীজি বলেছেন, এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। রমজান মাস যখন শুরু হয়েছে, সাথে সাথে আসমানের সবগুলো রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে এবং জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে, যাতে করে বান্দা বান্দির রোজাগুলোকে শয়তান ধোঁকা দিয়ে নষ্ট করতে না পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমার জন্য রোজা রেখেছে, না খেয়ে কত কষ্ট করে আছে। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, শুনে রাখো, আমার বান্দা বান্দিদের রোজার সওয়াবটা তোমরা লিখো না, রোজার হাদিয়াটা আমি আমার বান্দা বান্দিদেরকে আমার নিজের হাতে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ।
তাহলে রমজান মাসটা অনেক দামি মাস। আপনি দুরুদ শরীফ পাঠ করবেন অবশ্যই, তবে ধনী হওয়ার জন্য একটি দুরুদ আছে, যেই দুরুদ শরীফটি আপনি রমজান মাসে অবশ্যই কমপক্ষে 100 বার হলেও পাঠ করুন। আর বেশি পড়লে তো ভালো, আপনি কমপক্ষে 100 বার হলেও পাঠ করবেন, আমি যেভাবে বলে দেব। আপনি দুরুদ শরীফ পাঠ করলেই লাভ। এ রমজান মাসের মধ্যে একবার যদি আপনি দুরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 700 রহমত নাজিল করবে এবং 700 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং 700 গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এত ফজিলতপূর্ণ দুরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরুদ পাঠায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দুরুদ পাঠাও। আল্লাহু আকবার। নবীর উপরে দুরুদ পাঠানোর কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আপনারা কিভাবে নবীর উপরে দুরুদ পাঠাবেন। দুরুদ পাঠ করলে কোনো লস নাই। দুরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, আপনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে। দুরুদ শরীফটি কিভাবে পাঠ করবেন শুনুন। আপনি সর্বপ্রথম ওযু করবেন সুন্দর করে। এই আমলটি আপনি একদিন করলেও পারেন অথবা সব সময় করলেও পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বপ্রথম যেদিন আপনি আমলটি করবেন সেই দিন আপনি এভাবে আমলটি করতে হবে শুরু করার জন্য রমজান মাসে। যদি এরপরে আপনি আমলটি করেন আর এভাবে করতে হবে না, শর্ট করে করলে চলবে। আমি বলে দেব আমলটির কথা। আপনি এই রমজান মাসে এই দুরুদ শরীফ যত বেশি পাঠ করবেন তত বেশি ধনী হবেন। কিতাবের মধ্যে এসেছে এই দুরুদ শরীফ পাঠ করলেই কিন্তু ধনী হওয়া যায়। আপনি একটি নিয়মে পাঠ করবেন প্রথম দিন, তারপরে শুধু দুরুদ শরীফটি পড়বেন। আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম দিনে এবং রাতে যেই কোনো সময় আপনি পাঠ করতে পারেন এই দুরুদ শরীফটা। সর্বপ্রথম আমলটি শুরু করতে হলে ওযু করবেন সুন্দর করে। নবীজি বলেছেন, ওযু করার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ না করেন আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। যদি রোজার দিন আপনি দিনের বেলা ওযু করেন তাহলে মানে রোজা রেখে, তাহলে আপনি দুইটি ভুল করবেন না। কোন ভুলগুলো? আপনি কুলি করবেন নরমাল কুলি, একেবারে গড়গড়া সহিত কুলি করবেন না। আর যখন নাকে পানি দিবেন একেবারে নরমাল করে নাকে পানি দিবেন, একেবারে নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন না, আপনার রোজা ভেঙে যাবে। রমজান যখন শেষ হয়ে যাবে অথবা রাতের বেলা আপনি গড়গড়া সহিত কুলি করতে পারেন, নাকে একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে পারেন। কিন্তু রোজা রেখে ওযু করলে আপনি নরমাল কুলি করবেন, গড়গড়া করার প্রয়োজন নাই, নরম জায়গা পর্যন্ত করে পানি পৌঁছানোর প্রয়োজন নাই। তাহলে নরমাল এভাবে পানি নেবেন, আবার একটু নাড়াচাড়া করে আপনি ফেলে দিবেন পানিগুলো। নাকের মধ্যে নরমাল পানি পৌঁছাবেন, একেবারে ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইলে আপনার মস্তিষ্কে পানি যেতে পারে, আপনার রোজা ভেঙে যাবে, গলার মধ্যে পানি যেতে পারে কুলি করলে। সাবধান, দুইটি ভুল করবেন না। তাহলে সুন্দর করে আপনি ওযু করবেন।
ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন যদি পারেন। নবীজি বলেছেন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ আপনার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, উপরের দিকে তাকিয়ে আঙ্গুলটা ইশারা দিয়ে আপনি পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে উপরের দিকে যদি তাকিয়ে পাঠ করেন ভালো, না পাঠ করলেও সমস্যা নেই, এভাবে পাঠ করলেও হবে, তবে উপরের দিকে তাকিয়ে আপনি ইশারা দিয়ে পাঠ করলে ভালো। তাহলে এই কালেমায়ে শাহাদাতটা আপনি সুন্দর করে পাঠ করবেন, আল্লাহ আপনার 8 জান্নাতের দরজা খুলে দিবে। যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। ওজুটা সুন্দর করে করার পর আপনি পবিত্র একটি জায়গার মধ্যে আমলটি করতে হবে। পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আপনি পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দাঁড়ানোর বিছানার দোয়াটা পড়বেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি এই দোয়াটা পড়লে পড়বেন, না পড়লে সমস্যা নেই। নিয়ত করবেন কিভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে দুরূদ শরীফের আমলটা করবেন, একেবারে ছোট আমল। আপনি নিয়তটা কিভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, যে সূরাটা ভালো পারেন। বিসমিল্লাহ পড়ে একটা সূরা পড়ে আলাম তারা বা কুল হু আল্লাহ বা আপনি তাব্বাত ইয়াদা একটা সূরা পড়বেন, পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো করবেন, তারপর 1 রাকাত পড়ে আবার দাঁড়িয়ে যাবেন 2য় রাকাতের জন্য। মানে অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক সেভাবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত পরে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া আপনি সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পরে আপনি এই আমলটি করবেন। সালাম ফেরানোর পরে আপনি এই দুরূদ শরীফটি পাঠ করবেন 100 বার। আমি স্ক্যানের মধ্যে মোবাইলের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আপনারা সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করার পরে এই দুরূদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করবেন এভাবে। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন, তাহলেই চলবে, সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা দেখা পাঠ করলেও হবে। দরুদ শরীফটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল
মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন শেষবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আপনি 100 বার দেখে দেখে পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সরাসরি মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলার পর আপনি 3 বার আল্লাহর এই নামটা মুনাজাতের মধ্যে নেবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, অন্যায় করেছি ক্ষমা করে দাও, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন। তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ, যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও দুরুদের হাদিয়াটা। তারপর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুরুদের আমলটি করেছি, দুরুদের উসিলায় আল্লাহ আমার অভাবকে দূর করো, আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও, আল্লাহ গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারি, মক্কা মদিনায় যেতে পারি, আল্লাহ এই দুরুদ শরীফের উসিলায় তুমি আমাকে ধন সম্পদ দাও। মানে আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, ধনী হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি বলবেন। তারপর সবার জন্য ঘরের দোয়া করবেন, যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে আপনি 1টি বার হলেও আমলটি করুন। দুরুদ শরীফটি 100 বার পড়বেন যেভাবে বলে দিয়েছি, একবার এই সিস্টেমে আমলটি করুন। এরপরে যদি আপনি আবারও দুরুদ শরীফ পড়তে চান রমজান মাসে, আপনি ওযু ছাড়াও তখন পড়তে পারেন, আপনি হাঁটতে বসতে চলতে ফিরতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তখন আর নফল নামাজও পড়তে হবে না, আপনি পড়লেই চলবে। তবে একবার হলেও আপনি এভাবে এই নিয়মে আমলটি করুন, আপনার রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে, ধন সম্পদ দিবে, রিজিক দিবে, অভাবকে আল্লাহ দূর করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই রমজান মাসের বরকত আল্লাহ আপনাদেরকে দান করুক, আপনাদেরকে আল্লাহ অভাব দূর করুক, রিজিকে বরকত দিক, ধনী বানাক, মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।